বন্ধুরা, আমি আবার তোমাদের সাথে দেখা করতে এসে পড়েছি। দেখো এই আমাদের স্টেশন কালীনগর, যেটা আমার খুবই প্রিয় স্টেশন। সকালের দিকে এই স্টেশনের পরিস্থিতিটা কীরকম হয় সেটা তোমরা কল্পনাই করতে পারবে। যাক, এখন বাজছে বিশেষ করে 6:53। কত ঠান্ডা সেটা তোমাদের কী করে কল্পনা করে বুঝাবো, এটা আমি তোমাদের একটা উদাহরণ দিতে পারি। ওই যে কুয়াশার যে এরিয়াটা দেখতে পাচ্ছ, ওই দিক দিয়ে আমি যখন বাইক চালিয়ে এসেছি, ঠান্ডায় মনে হচ্ছিল আমার হাত পুরো বরফ হয়ে যাচ্ছিল। মনে হচ্ছে শিরা বা ধমনীগুলো মানে এক জায়গায় আটকে গেছে, রক্ত চলাচল বন্ধ হয়ে গেছে, আমার হাত পুরো বরফ হয়ে গেছে। বাইক চালাতে খুবই কষ্ট হচ্ছিল, তাও ধীরে ধীরে এসে বললাম তোমাদের দেখানোর জন্য আমাদের স্টেশনটা। এই যে দেখো, আমি এসে পড়েছি এই সামান্য একটা ড্রেস পরে। চলো এবার আমি তোমাদের উপর থেকে আমাদের স্টেশনের দৃশ্যটা দেখাবো, কত সুন্দর। এই যে দেখো, বাপরে, আমার ফোনে ক্লিয়ার দেখায় কিন্তু ক্লিয়ার না। মানে একবার আমি অযোধ্যা পাহাড় ভ্রমণে যখন গিয়েছিলাম, তো বাসের সামনে এতটা কুয়াশা ছিল যে ড্রাইভার দেখতে পাচ্ছিল না। সেটাকে দেখার জন্য ড্রাইভার মানে তার সামনে আমার ফোনটা রেখেছে একটু ক্লিয়ারিটি দেখার জন্য। তাহলে বুঝতে পারো যে আমার ফোন মানে কতটা ক্লিয়ার দেয় কুয়াশার মধ্যে। ট্রেন ঢুকবে 7:15 মধ্যে, এখন সবাই 7টা বাজে, একটু টাইম আছে, তাই আমি তো আর 4-5টা ঘুরে নিচ্ছি, ভালো লাগবে আশা করি। আর হ্যালো বন্ধুরা, আমার রাজুন, আমার ইউটিউব চ্যানেল আর্জিয়ান আপনাদের স্বাগত জানাচ্ছি। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন। আর অনেকদিন ধরে কোনো ভিডিও ছাড়া হয় না, আশা করি আজকে ছাড়বো। আজ হচ্ছে সরস্বতী পুজো, 23শে জানুয়ারি, তার সাথে আমাদের নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিন। আমাদের গ্রামে পেয়েছে ওটা হচ্ছে সমুদ্রগড় হাই স্কুল, আর এটা হচ্ছে স্টেশনেরই একটা রাস্তা। আজকে আমি চেষ্টা করব তোমাদের সরস্বতী পুজোর কিছু প্যান্ডেল বা আমাদের ভ্রমণের কিছু ভিডিও দেখানোর, যদি বের হই। আর ইচ্ছা আছে বের হওয়ার, ঘরে বসে কী করবো, ঘুরতে তো যাওয়া উচিত। আর ঘুরতে গেলেও তো আমি কিছু ভিডিও আপলোড করতে পারবো, সেটাও চেষ্টা করব। আর হতে পারে আমি এই ভিডিওটা ওই ভিডিওর সাথেও আপলোড করে দিতে পারি। এই তো অনেক ফাঁকা, এখান থেকে যতবারই কাদা গেছে তুই অনেক কমই পেয়েছি, যেটা উঠে দাও। চলো যাওয়া যাক আমাদের গন্তব্যস্থলে। এবার স্টেশন থেকে নেমে যাচ্ছি। আমাদের স্টেশনটা খুব ভালো, এটা নিয়ে কোনো প্রশ্ন নেই। শুধু খারাপ হচ্ছে আমাদের স্টেশনটার এই রাস্তা, না গভর্নমেন্ট করে দিচ্ছে না মানে রেল ডিপার্টমেন্ট করে দিচ্ছে। যদি গভর্নমেন্টকে বলা হয়, বলছে এটা ট্রেনের প্রজেক্ট, মানে রেল ডিপার্টমেন্টের প্রজেক্ট, সেটা আমরা কী করে করব। আর যদি রেলকে বলা হচ্ছে, এরা বলছে এখনো স্যাংশন হয়নি, আমরা করতে পারবো না। এই পাশে একটা রাস্তা আছে, আর আমাদের স্টেশনের ওই পাশটাও একটা রাস্তা আছে, যেটা ওভারব্রিজ থেকে দেখেছিলাম, দুটোর মধ্যে একটাও হয়নি। আর এটা আমাদের নাদনঘাট মোড় থেকে, মানে আমার বাড়ি থেকে প্রায় 1 কিলোমিটারও না, কিন্তু কোনো টোটো আসতে চায় না, কারণ রাস্তা খারাপ। তোমাদের দেখাবো না কোন প্রায় 100 মিটার মতন রাস্তাটা খারাপ দেখে কোনো টোটো আসতে চায় না। আমাদের এখান থেকে প্রায় 5 থেকে 6 কিলোমিটার দূরে আমাদের সমুদ্রগড় স্টেশনে যেতে হয় ট্রেনে ওঠার জন্য। স্টেশনটা তো দেখে নিলে কত সুন্দর, কিন্তু রাস্তাটা খারাপ দেখেই কোনো গাড়ি আসছে না দেখি। তো আমার সাথে থাকো, দেখো আমাদের প্রাকৃতিক পরিবেশটা, এত সুন্দর মনোরঞ্জন পরিবেশ শহরে প্রায় পাওয়া যায় বলো। এই মাটির রাস্তা, ধুলোবালি, এটাই আমাদের প্রাকৃতিক পরিবেশ, গ্রামগঞ্জ। এটা হচ্ছে টমেটো গাছ, আর ওই একটা কাকতারুয়া দাঁড়িয়ে আছে। এই কাকতারুয়া দেখলে আমার সানডে সাসপেন্সের একটা গল্প ছিল কাকতারুয়া, সেই গল্পের কথা মনে পড়ে যায়। আর পাশেই ভুট্টা গাছ, আর দেখুন কৃষকের বুদ্ধি, ওই কলা গাছ। আর
আর এটা সর্ষে গাছ, সর্ষে পুরো পেকে গেছে। মানে কিছুক্ষণ আগে এই পাশটা দিয়ে যখন আমি যাচ্ছিলাম, মানে রাস্তায় দেখা যাচ্ছিল, আর তার চেয়ে বড় কথা হচ্ছে আমি 2 থেকে 3 মিটার দূর ডিস্টেন্সের রাস্তাও দেখতে পাচ্ছিলাম না। আর এখন দেখা যাচ্ছে, কারণ সূর্য মামা মানে ভগবান একটা টিউবলাইট জ্বালিয়ে দিয়েছে, তাই সমস্ত কুয়াশাই কেটে যাচ্ছে। ঠিক বিকেল টাইমে আমি আমার একটা বন্ধু সরস্বতী মাকে দেখার জন্য রাস্তায় বেরিয়ে পড়েছি। আর আমি চাই আমার সাথে তোমরাও দেখো, তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা আমাদের সাথে দেখতে থাকো। এই যে বাদ্যযন্ত্রটা বাজাচ্ছিলেন না, টাইম আপ। কেউ বলবেন দর্শকদের থেকে? আমাদের অনুপম বাবু। আচ্ছা স্যার বলুন, সত্যি কি জানতেন নাকি? জানতেন? আচ্ছা, এসব আমার মামার লাইট। সেই মামা এখানে লাইট লাগিয়েছে, দেখুন আমার মামার লাইট সব। আমাদের সময়কার এখন আমরা জানি না হয়তো কম দিতে পারে। তো একটা ক্লিপ দেখাবো। স্কুলে পড়তাম। এই যে আমরা সরস্বতী পুজো দেখার জন্য ঘুরতে বেরিয়েছি। 2-3টে ঠাকুর দেখলাম, আজকে বেশি দেখার টাইম নেই। কাল পরশু আমরা কালনা যাওয়ার চেষ্টা করবো, যেটা আমাদের সরস্বতী ঠাকুর জন্য বিশাল হাত ধরা। এই ভিডিওগুলো আমরা আপলোড করার চেষ্টা করবো। এই যে আমার আইটিআই কলেজ। আমাদের গৌরাঙ্গ সেতুর থেকে এই ব্রিজটা স্ট্রং আছে। কালি বিল দিলে আমার রাস্তা কাটবে ভাইয়া, পুরো কালো বিড়াল আমার মতো রাস্তা কেটে দিয়েছে। এদের হচ্ছে এই দিনে বেরিয়েছিলাম, এখন রাত হয়ে গেছে। আমাদের সরস্বতী মাকে খুঁজতে খুঁজতে দেখি সামনে একটা গন্তব্যস্থলে সরস্বতী মা থাকতে পারে।
মাকে তো খুব সুন্দর লাগছে রে, সত্যি এই লাগছে। সেই লাগছে বলতে হবে। দেখেছো? শুয়োরের জন্য রান্না হচ্ছে কত সুন্দর। এটা শুয়োরের খাবার। এই ছোটবেলা এক ধরনের শুয়োর দেখতাম। ঘুরতে ঘুরতে আমরা শহরের খামারে চলে এসেছি। হ্যাঁ, এবার আমরা যাবো, যে ভাবলাম না মায়ের অনেক দর্শন করে ফেলেছি, এবার একটু বাবার দর্শনটা করে আসি। বাবা না ওটা আমাদের, বাবা বলতে ভোলে বাবা না? হ্যাঁ বলে বাবা না, মানে আমাদের বন্ধু, সরি বাবা বলা যায় না, লর্ড কৃষ্ণা, তার সাথে একটু দেখা করে আসি। মন্দির, এখানে আমরা একটু পরে আরতি করবো। কেমন আছে? আমরা আমাদের বাড়ির পাশে এসে পড়েছি সরস্বতী মাকে দেখার জন্য। না বন্ধুরা আজকের জন্য এতটাই। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে দয়া করে একটু সাবস্ক্রাইব করে দেবেন আর আমাদের সাথে থাকার একটু চেষ্টা করবেন। ধন্যবাদ। পরে অন্য একটা নতুন ভিডিওতে দেখা হবে।